পেয়ারা পাকছে না এখন তুই বোনসই নাই আমি বলছি যে বোনা শেষ পাইকে গেছে ততক্ষণে খাম ওই হ্যাঁ তোমার শীত লাগে এর জন্যই তো আমি যে ট্রাউজার আর লম্বা গেঞ্জি পরে নামতেছি যাতে আমার শীত না লাগে তুমি ছোট গেঞ্জি পরছো ভুল করছো তোমার জ্যাকেট পরে আসা দরকার ছিল বা অ্যাটলিস্ট একটা কম্বল হ্যাঁ সাদা দাও এটা কত টাকা এটা আমি কিনতে চাই ও তুমি ছোট এটা দিতে পারবো না আমি নেই আমি নিয়ে যাই এটা না না সবজি তুলবো না আমরা এই যে ফুল নিবো আসো চিনি এই যে এটা হলো সাদা ঠিক আছে এই সাদা আর এই যে এই কালার এই যেটা সুস্থ আছে ওইগুলো নেই মাটি সহ নিস নিচ থেকে তো মাটি সহ তো আমরা এখান থেকে এই ফুলের গাছগুলো সংগ্রহ করতেছি আমাদের ছাদ বাগানে রোপণ করার জন্য এই গাছের একটা সুবিধা সেটা হচ্ছে যে সারা বছর কম বেশি ফুল থাকে এই যে এখানে আমার 2 কালারের ফুল আছে অনেক আগে চারা বুনছিলাম আর এটি একটু পানি সহিষ্ণু ছায়ার মধ্যে সুন্দর হয় তুমি তুলতে পারবো না মা আন্টিকে তুলতে দাও এমনি আলাদা কর একটা হইল আরো নি একটা নি বেশি নিলে আবার এরকম তো ও বল না হ্যাঁ খুব সবুজ কালার আর এদিন থেকে একটা নি এখানে কি তুমি কি একটা কমলা খেতে চাও আমি একটা কমলা খেতে চাই হ্যাঁ নো বসে বসে খাও এই যে বিসি হয়েছে মনে হয় এই দেখ ওনার বিসি এগুলা এগুলা কাঁচা কি নাম জানোস না এই গাছের ভাঙে না জানি ভাঙে না জানি আমরা যে ছাদে ফুল লাগাই দেবো বসো এই যে এই চারাগুলো আমরা নার্সারি থেকে আনছি এখন এই সব চারা ওই সাইডে লাগাই দেব এর মধ্যে এই চারাটা আনছিলাম হচ্ছে জিটকার থেকে পানির অভাবে না কিসে টইলে গেছে এখানে দিয়ে দাও এখানে দিয়ে দাও কিসের দোকান দিছো পাথরের দোকান ঠিক আছে ওখানে রোদ ছায়ের দোকান দাও এখানে যে ফুলের দোকান দাও এখানে আসো তুমি এই যেগুলা বিক্রি করবো আমার কাছে হ্যাঁ হ্যাঁ এগুলা বিক্রি করো হ্যাঁ দোকান আমি এটা কিনতে চাই এটা কত টাকা এটা আমি কিনতে চাই ও তুমি ছোট এটা দিতে পারবো না আমি নেই আমি নিয়ে যাই এটা ওকে থ্যাংক ইউ আমি নিয়ে গেলাম হ্যাঁ এই যে শম্পা এই যে কাঠগোলাপটা এখানে দিয়ে মানে সুইমিং পুলের নিচে ওদিকে চলে যাবো পড়ুক সমস্যা না আমরা পরিষ্কার করে দিই হ্যাঁ তোমার দোকান থেকে এটা নিয়ে আসলাম মনে দিস না ওনে দিলে আশেপাশে সব ফুল গাছ নষ্ট করবো আর এনে দিলে দেখ এনে জায়গা মিষ্টি হবে না তারা কইছে কেমনি বুঝলি এটা গাছ তো বড় হয়ে যাবো এটার উপরে উঠবো তখন তো রোদ লাগবো গাছ ভাই এই যে এটার উপরে ওটা অনুভব পেয়ে রাখাম এই কোনায় দাও আর এগুলা সব ফুল থাকবে এই দেখো কি সুন্দর গোলাপ না তুমি নিতে পারবে না কাটা আছে আমি নেই এখানে দিব গোলাপ দাও
আমার মেয়ে খালি ছোট দেখছে গাঁদা ফুল, ওগুলো আনতেছে। পেয়ারা পাকছে না? এত বুনসই নাই। আমি বলছি যে বোনা শেষ, পাইকে গেছে এতক্ষণে খামই। হ্যাঁ ডিমের মতো বেশি সরি আছে না? আমি কাটি তো ফুলের পাশাপাশি আমাদের মরিচের আপডেট। এই যে আমাদের মরিচ ফুল আসছে, কিন্তু ফুলের পাশাপাশি এই যে পাতা কুকড়ানো শুরু হয়েছে, এই যে পোকা চলে আসছে। এই যে সম্পাদ এখন এই যে পোকা, এই যে দেখছো না, এই যে এক ধরনের পোকা, এই যে এই দেখো, এই যে খাইতেছে, এই যে ওই যে সাদা সাদা, ওই যে মারলাম। এই যে এগুলো ওই যে পাতা, ওই যে রস খেয়ে যে কুকড়ে দিতেছে। এর আগে আরো এই যে এই গাছটা কুকড়ে দিছে, আমি এগুলোর ডাগা ছিঁড়ে দিছি। এখন একটু সাবান পানি স্প্রে করে দিলে এগুলো আর হবে না, ঠিক আছে? গুঁড়া সাবান দিয়ে। আর এই যে নতুন করে আনা হয়েছে বোম্বাই মরিচ, এটা যে অনেক জাল গোল না? এটা কি অনেক বড় বড় গাছ হয় না? গাছ এমনি মাছ গাছের থেকে একটু তো দেখতেই পাচ্ছেন আমাদের মোটামুটি, হ্যাঁ নামো, দাঁড়াও। এই সাইডে ফুল গাছ লাগানো শেষ। এগুলা বড় হইলে মানে প্রপার রূপটা ফুটে উঠবে। আর শুধু যে এই সাইডে ফুল গাছ থাকবে, একটু ওয়েট করো, আসতেছি। আর সবজির চারা এই সমস্ত জায়গায় এখনও রোপণ করা হয় নাই, কারণ ধাপে ধাপে রোপণ করতেছি। একসাথে সব দিলে সব একসাথে ফল চলে আসবে, তখন দেখা যাবে যে খাবার অপচয় হবে, মানে খাইয়া শেষ করতে পারবো না। তুমি আগে নামো, আমার ভয় করে, আমার ঠান্ডা লাগতেছে, আমার শীত করতেছে। ইস ঠান্ডা পানি, পায়ের মধ্যে এক মন কেদা নিয়ে গেল। ঠান্ডা পানি আয়াত, হ্যাঁ মিথ্যা কথা, গরম পানি না। তুমি ব্যায়াম করবা? ব্যায়াম করতে দাঁত না ভাঙ্গে। দাঁড়াও, তোমাকে ওই যে সাঁতারের এনে দিই। ওই ব্যায়াম করতে হবে না, পিছলা পড়ে যাবো। দাঁড়াও, ওয়েট করো, বসো বসো, আমি তোমার ওই যে সাঁতারের এনে দিই। তো যে এটা হচ্ছে আমাদের স্টোর রুম। এখানে আমরা র্যাক র্যাক করবো, তখন বোঝা যাবে। এই যে নাও, যাও। তোমার শীত লাগে, এর জন্যই তো আমি এই যে ট্রাউজার আর লম্বা গেঞ্জি পরে নামতেছি, যাতে আমার শীত না লাগে। তুমি ছোট গেঞ্জি পরছো, ভুল করছো, তোমার জ্যাকেট পরে আসা দরকার ছিল, বা অ্যাটলিস্ট একটা কম্বল। হ্যাঁ সাঁতার দাও। না না, ওটা ধরো, ধরে পা উঁচা করো। ওই উঁচা না, তুমি ওটা ধরে বাসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরছি। হ্যাঁ, এটার মধ্যে বসো। এটা চোয়ান খাও। আমি আসবো না, পানি বেশি ঠান্ডা না। ঠান্ডা পানি। তো এই গাছটা কেউ পছন্দ করতেছে না, এই কাঠগোলাপ গাছটা। দেখেন আপনাদের মতামত কি জানেন, এটা কি রাখবো এই জায়গায় নাকি অন্য কোনো গাছ দিব? আমি চাইছিলাম একটা হিজুল গাছ দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বলো আসসালামু আলাইকুম সবাইকে।